নমস্কার, আপনারা সবাই ভালো আছেন তো? যাই হোক, আমি একটু বলি, আসসালামু আলাইকুম। ভালো আছেন তো আপনারা? আসলে 3-4 জায়গায় গেলাম তো শিখে গেছি, জানি না কেমন হয়েছে, চেষ্টা করলাম। আসলে কি বলুন তো, ধর্মটা আমাদের মনে প্রাণে যতটা থাকে, ধর্মটা আমাদের যেরকম মনে প্রাণে থাকে, ধর্মটাও আমাদের সঙ্গে থাকে। তো আমি আপনাদের থানার বড়বাবু, আমি এই ধর্মীয় অনুষ্ঠান, এই জলসা অনুষ্ঠানে আমার তেমন বলার কোনো কিছু নেই। আমি একজন পুলিশ আধিকারিক, আমার যতটুকু বলার সেটা অন্য ধরনের বলা। আর এতক্ষণ যারা বললেন এবং আমার পরেও যারা বলবেন, তাদের বলার ধরনটা অনেক আলাদা। প্রত্যেককেই এই মথুরাপুর যে জলসা কমিটি আছে, সভাপতি আছেন, এই যে মহিলা মাদ্রাসা যারা শিক্ষার্থী আছে, তাদেরকে আমার সাগরদিঘি থানার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আর তার সঙ্গে আপনারা যারা বসে আছেন, সব থেকে আমার প্রিয়, আপনারা হচ্ছে আমার সাগরদিঘি থানার মানুষ। আপনাদের সুরক্ষা, আপনাদের ভালোবাসা, আপনাদের পাশে থাকার জন্য আমাদের মতন পুলিশ অফিসার। আমি কয়েকটা কথা বলছি, যে ধর্ম আমরা সবাই করব, কিন্তু শুধু ধর্ম নিয়ে পড়ে থাকলে আমাদের পেট ভরবে না। শুনতে খারাপ, ধর্মের সঙ্গে আমাদের কর্মের প্রয়োজন আছে। আমরা মনে প্রাণে ধর্ম করব, কিন্তু আমাদের সংসার চালানোর জন্য আমাদের কর্ম করতে হবে। ধর্ম কর্ম একে অপরের পরিপূরক। আপনি যদি শুধু কর্ম করেন, সেটাও করা হবে না, আবার যদি আপনি শুধু ধর্ম করেন, সেটাও আপনার চলবে না। অর্থাৎ আপনার উপর ডিপেন্ড করছে আপনার সংসার, আপনার পরিবেশ, আপনার এলাকা, সব কিছু আপনার উপর ডিপেন্ড করছেন। আপনি যখন একজন প্রাপ্তবয়স্ক হয়েছেন, একজন ভারতীয় নাগরিক হয়েছেন এবং একজন পিতা হয়েছেন, একজন মাতা হয়েছেন, তার মানে আপনার উপর অনেক দায়িত্ব আছে। এখানে জলসা হচ্ছে, পাশে অনেক মা বোন আছেন যারা পর্দার আড়ালে থাকেন। আমরা যেখানেই যাই সেখানে গিয়ে কোথাও তাদেরকে দেখতে পাই না। তো তাদেরকে আমার এই থানার পক্ষ থেকে অনেক নমস্কার, বিনম্রতার সহিত শ্রদ্ধা জ্ঞাপন করছি, যে আপনারা সত্যি আমাদের সমাজের জন্য অনেক কিছু করেন, কিন্তু আপনাদেরকে আমরা ততটা মনে রাখি না। তাই আপনাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেই সঙ্গে সঙ্গে শুধু এইটুকু বলবো, আপনাদের কর্মটা যেন ভালো হয়। যদি আপনার কর্ম ভালো হয়, তাহলে আপনার আয় ভালো হবে, আর আপনার আয় ভালো হলে আপনার সংসার ভালো হবে, আর যার সংসার ভালো তার ধর্ম ভালো। আমি এইটুকু বুঝি। আমি কোনো ধর্মের বই পুরো কমপ্লিট করতে পারিনি, পড়ে রাস্তায় চলতে চলতে এইটুকু শিখেছি, এইটুকুই বলছি, আর কিছু না। যদি আপনার ফ্যামিলির মধ্যে অশান্তি লাগে, যদি আপনার বউয়ের সাথে মনোমালিন্য হয়, যদি আপনার ভাইয়ে ভাইয়ে মারামারি হয়, তাহলে আপনি যে অশান্তিতে থাকবেন, সেই অশান্তি আপনাকে এমন কষ্ট দেবে, আপনি সারা জীবন দুপুরে দুপুরে কাঁদবেন, কাউকে বলতে পারবেন না। আপনার পাশের বাড়ির লোক, আপনার আত্মীয় স্বজন যারা আপনাকে এত প্রিয় মনে করে, এত ভালোবাসে, আপনার কাছ থেকে আস্তে আস্তে সরে যাবে। অর্থাৎ সবার প্রথম নিজেকে ভালো তৈরি করা এবং সংসারটাকে মন দিয়ে করা, আর তার সঙ্গে ধর্মটাকে মাথায় করে নিয়ে যাওয়া, এটা হচ্ছে আসল কাজ। এখানে জলসা শুনতে আসবো হাজার হাজার লোক, এখানে জলসা শুনবো, যাওয়ার সময় কাউকে একটা কুটু কথা বলবো, কোনো একটা সময় গিয়ে কারো ঘরে ঢুকে অশান্তি করব, কোনো একটা সময় গিয়ে একটুখানি জমির জন্য কারোর সঙ্গে মারামারি করব, 200 টাকা 500 টাকার জন্য কাউকে কেটে দেব, হিংসা করব, তাহলে আপনার ধর্ম করা বৃথা। কারণ আমি অনেক জায়গায় জলসা শুনেছি, যারা শিখায় আমাদের, তারা যেটা শিখান, তার যদি আমরা 1% মানে 100 ভাগে 1 ভাগ যদি আমরা মাথায় নিয়ে চলি, তাহলে আমরা আদর্শ মানুষ হব। 100 ভাগ আমাদের জানতে হবে না,
আমাদের 1 ভাগ জানতে হবে। আর আপনি যদি বুদ্ধিমান হন তাহলে আপনাকে 1 ভাগেরও জানা দরকার নেই। 1 ভাগকে যদি 1000 ভাগ করা যায়, তার যদি 1 ভাগ আপনি জানতে পারেন তাহলে আপনার জন্য এনাফ। কিন্তু আমরা শুনি, আমরা জানি, আমরা বোঝার চেষ্টা করি না। আমরা মানুষ, আমাদের থেকে বড় শয়তান জাত নেই, কিন্তু আমাদের থেকে মানবিকতারও কেউ নেই। আমরাই তৈরি করতে পারি একটা ভালো সমাজ, আমরাই তৈরি করতে পারি একটা খারাপ সমাজ। তো আমরা যারা এখানে আছি তারা প্রত্যেকেই ভালো মানুষ। এই মথুরাপুর আমি আজকে 3 মাস এসেছি, আমাকে ততটা ঝামেলার মধ্যে ফেলেনি, আমি কোনো ঝামেলা নিয়ে আসিনি। সত্যি আপনারা সুস্থ, আপনারা ভালো, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর একটা তো মহিলা মাদ্রাসা, এটা তো ব্যতিক্রমী মাদ্রাসা, সব জায়গায় দেখা যায় না এরকম মাদ্রাসা। আমি আস্তে আস্তে শুনছিলাম কেউ একজন ইংলিশে বলছিলেন, একটা মেয়ে, আমি জানি না কোথা থেকে বলছিলেন, তো তিনি যা বলছিলেন তার উচ্চারণ, তার বলার ধরন, বলার কোয়ালিটি অনেকটা আমাদের থেকে আলাদা। আল্লাহ বলুন, ভগবান বলুন, যাই বলুন, তাকে কিছু দিয়েছে। ইংরেজিতে আমরা কবিতা পড়ি, গল্প করি, কিন্তু কোরআন পাঠ করাটাও মুখের কথা নয়। সে যাই করুক, যেটাই করুক, ধর্ম সম্পর্কে বলেছে, এটা একটা মুখের কথা নয়। অনেক বড় হোক, আমার পুলিশ ডিপার্টমেন্ট থেকে আমি বলছি, অনেক বড় হোক, সে মানুষের মতন মানুষ হোক। যারা আমার এখানে এসছেন, ছোট ছোট বাচ্চারা, তাদেরকে শিখান, মানুষ হতে শিখান, তাদেরকে শিখান, মনুষ্যত্ব জাগ্রত করুন, তাদেরকে এমন কোনো কিছু শিখান যখন এই দুনিয়াতে আপনি থাকবেন না,